আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা নিয়ে আমরা একটি ডেফিনেশন এখানে লিখে রেখেছি, যেটা লেখা আছে অ্যামাউন্ট অফ সলিউট dissolved in per unit volume of solution। তো এখানে কিছু টার্মিনোলজি আমরা বিস্তারিত আলোচনা করি। যেমন সলিউট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দ্রব, সলিউশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট। তো সলিউট বলতে তো আমি বলেছি অলরেডি, যেটা হচ্ছে দ্রব, আর সলভেন্ট এর বাংলা হচ্ছে দ্রাবক। তোমরা জানো দ্রাবক মানে হচ্ছে, আমরা সবচেয়ে প্রসিদ্ধ দ্রাবক বলতে আমরা যাকে বুঝি সেটা হচ্ছে ওয়াটার। তাহলে একটা সলিউশনের মধ্যে দুইটা উপাদান থাকবে, একটা হচ্ছে পানি থাকতে পারে অথবা অন্য কোনো দ্রাবক থাকতে পারে, এবং সেখানে দ্রব বা সলিউট থাকতে পারে বা থাকবে। এই দুটো যখন একসাথে কমপ্লিটলি মিশ্রিত অবস্থায় থাকবে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ডিজলভড, অথবা এটাকে যদি বলা হয় যে সলিউট গুলো ছিল বা যে দ্রবগুলো ছিল সেগুলো যদি আয়োনাইজড অবস্থায় থাকে, কোন অবস্থায় আয়োনাইজড অবস্থায় যদি কোনো দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকে বা সলভেন্টের সাথে মিশ্রিত অবস্থায় থাকে, তখন ওই সলিউশনের পার ইউনিট ভলিউমে কি পরিমাণ দ্রবীভূত অবস্থায় আছে সেটা বের করার যে সিস্টেম, সেটাকে আমরা বলি হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আমরা বুঝতে পারলাম যে কোনো একটা দ্রবণ, এটা যদি একটা পাত্র হয়, এই পাত্রের মধ্যে যদি কোনো একটা দ্রবণ থাকে, এর প্রতি ইউনিট ভলিউমের মধ্যে কি পরিমাণ দ্রবীভূত অবস্থায় আছে বা আয়নিত অবস্থায় আছে, সেই জানার যে অংশ, সেই জানার যে সিস্টেম, সেটাকে আমরা বলি হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আচ্ছা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি বিকার রাখা হয়েছে। এই বিকারের মধ্যে আমরা কি করলাম, এখানে কিছু পরিমাণ ওয়াটার দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা অংশগুলো হচ্ছে ওয়াটার, এবং এখানে আমরা আরো অ্যাড করলাম হচ্ছে কিছু পরিমাণ দ্রব বা সলিউট। আচ্ছা, যখন দ্রব এখানে অ্যাড করলাম, দেখা গেল সেই দ্রব বা সলিউট সেখানে কি হলো, ডিজলভ হলো, এবং ডিজলভ হওয়ার কারণে সেখানে কি তৈরি করলো, একটা দ্রবণ তৈরি করলো। আচ্ছা, যদি আমরা এক কাজ করি, আমরা বুঝতে পারলাম যে এটা একটা সলিউশন, এই সলিউশনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কি আছে, দ্রব আছে। এখন আমি যদি চাই, আমি এই দ্রাবকের মধ্যে এবার এই সলিউশনের মধ্যে আরো কিছু পরিমাণ কি অ্যাড করতে পারি, সলিউট অ্যাড করতে পারি বা দ্রব অ্যাড করতে পারি। আরো কিছু পরিমাণ সলিউট অ্যাড করলে সেখানে যে পরিমাণ দ্রব উপস্থিত থাকবে, যদি সেই দ্রবের পরিমাণ স্বাভাবিকভাবে আগের যে বিকার, সেই বিকার থেকে এখানে দ্রবের পরিমাণ কি হবে, বেশি থাকবে, তাহলে আমরা বলতে পারি এই দ্রবণের মধ্যে যে সলিউটটা দেওয়া হয়েছিল বা যে দ্রবটা দেওয়া হয়েছিল, এই দ্রবের ঘনমাত্রা থেকে এই দ্রবণের মধ্যে ওই দ্রবের ঘনমাত্রা কি হবে, বেশি হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো একটা সলিউশন বা সলিউশনের মধ্যে যে দ্রাবকটা ব্যবহার করা হচ্ছে, সেই দ্রাবকের একটা নির্দিষ্ট মাত্রা আছে, যেই মাত্রা পর্যন্ত সে কি করতে পারবে, কোনো নির্দিষ্ট দ্রবকে দ্রবীভূত অবস্থায় রাখতে পারবে। তার থেকে বেশি পরিমাণ যদি সেখানে দ্রব ইউজ করা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রিসিপিটেশন তৈরি করবে। প্রিসিপিটেশন মানে হচ্ছে সেখানে কিছু পরিমাণ কি পড়বে, পদক্ষেপ তৈরি হবে। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, যদি আমরা কোনো একটি মিশ্রণ তৈরি করতে চাই, সেই মিশ্রণটি যেন কি অবস্থায় থাকে, স্যাচুরেটেড বা সম্পৃক্ত অবস্থায় থাকে বা সম্পৃক্ত দ্রবণ হিসেবে কাজ করে। তো সম্পৃক্ত দ্রবণের ক্রাইটেরিয়া হচ্ছে যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক এবং একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব, এই দুটি উপাদান কমপ্লিটলি একটি আরেকটির সাথে কি হয়ে গেল, ডিজলভ অবস্থায় আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে ঘনমাত্রা বা সলিউশন কনসেন্ট্রেশন বের করার বেশ কিছু নিয়ম আছে বা কিছু সিস্টেম আছে, যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান করে আজকে জাস্ট প্রথম এই ক্লাসে আমরা নামগুলো জাস্ট জানবো, পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু সিস্টেমের কথা বলা আছে। যেমন প্রথমে একটি বললাম হচ্ছে মোলারিটি, এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে এস দিয়ে, বা অনেক ক্ষেত্রে এটাকে সি দিয়েও এক্সপ্রেস করা হয়। মোলারিটিকে আমরা ইউজুয়ালি এক্সপ্রেস করি ছোট হাতের এম দিয়ে। নরমালিটি, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দিয়ে। ফর্মালিটিকে আমরা এক্সপ্রেস করি এফ দিয়ে। মোল ফ্র্যাকশন, এটাকে অনেক সময় এক্স দিয়ে এটাকে এক্সপ্রেস করা হয়। পার্সেন্টেজ, এটা তো বুঝতেই পারছো, পার্সেন্টেজের মধ্যে যদিও আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন আমরা সেগুলো
আলোচনা করব, যেমন ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ, পার্সেন্টেজ ভি বাই ভি পার্সেন্টেজ ভি বাই ডাব্লিউ, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, এগুলো এই চারটা সিস্টেম আছে পার্সেন্টেজের ভিতরে। এবং পিপিএম, এটার প্রতিটা হচ্ছে আলাদা আলাদা অ্যাব্রিভিয়েশন যদি করি, পিপিএম বলতে বোঝায় পার্টস পার মিলিয়ন, এবং পিপিবি বলতে বোঝাবে হচ্ছে পার্টস পার বিলিয়ন। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে মোলারিটি দিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। থ্যাংক ইউ সো মাচ।